হাই, শাফিউদ্দিন আহমেদ রিয়াজ। আমি কাফরুলে থাকি, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে, সিএসি ডিপার্টমেন্ট, 4th ইয়ার। এর পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি পার্ট টাইম হিসেবে। মানুষ তো পড়াশোনার পাশাপাশি অনেক পার্ট টাইম জব করে থাকে। তো আমার চিন্তাটা ছিল যে, আমারও অমনই চিন্তা ছিল যে পড়াশোনার পাশাপাশি কোনো পার্ট টাইম জব করব। তো প্রথম মাথার মধ্যে আসে যে ফ্রিল্যান্সিং জিনিসটা, বিকজ হচ্ছে অনেকেই আমাকে বলেছে যে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করা যায়, আর্ন করা যায়। তো আমি চিন্তা করেছিলাম যে এটা কীভাবে আর্ন করা যায়, তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা হয়। দেন জানতে পারি যে ফ্রিল্যান্সিং আসলে আমার পড়াশোনার পাশাপাশি আমি এটা খুব করতে পারবো, কারণ হচ্ছে আমি এটাকে নিজের যখন ইচ্ছা করবে তখনই করতে পারবো, অ্যান্ড হচ্ছে ফ্রি টাইমে করা যাবে, আর্ন করা যাবে। তো যেখান থেকে তো আমার মাথায় আসে যে এটা করাই আমার জন্য বেস্ট হবে, কারণ আমার পড়াশোনাটাও এখানে হ্যাম্পার হবে না, পাশাপাশি হচ্ছে আমি কাজও করতে পারবো, অ্যান্ড এখান থেকে আমার ইনকামও আসতে থাকবে। আর আমি মনে করি যে পড়াশোনার পাশাপাশি এটাই বেস্ট হয় একটা আর্নিংয়ের জন্য। ফ্রিল্যান্সিংটা হচ্ছে বেস্ট একটা স্টুডেন্টের জন্য এখনকার এজে। আর ফ্রিল্যান্সিং করে আমি যতটুকু বুঝতে পারছি এখান থেকে ফিউচারটা খুবই ব্রাইট। অ্যান্ড ফ্রিল্যান্সিং করে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমার কারোর জন্য খাটতে হচ্ছে না, আমি আমার নিজের যখন ইচ্ছা আমি তখনই কাজ করতে পারছি। আমার যখন ফ্রি টাইম হচ্ছে আমি তখনই কাজ করতে পারছি, আমার পড়াশোনার পাশে আমার যে সময়টা থাকতেছে আমি তখনই কাজ করতে পারতেছি। যার কারণে আমার হচ্ছে মেনলি ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝোঁকা। এটাই ছিল আমার ফ্রিল্যান্সিংয়ে আসার মেইন উদ্দেশ্য। তো চিন্তা করলাম যে অনেক তো আইটি প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে ফ্রিল্যান্সিং শিখায়, কোর্স করায়। তো রিসার্চ করা শুরু করলাম, তারপর ফেসবুকে সার্চ করা শুরু করি নিজে থেকেই। দেন লাস্টে হচ্ছে আমি সফটটেক আইটির খোঁজ পাই, অ্যান্ড সেটা নিয়ে রিসার্চ করি। মোটামুটি ওদের গ্রুপে অ্যাড হই, ফেসবুক গ্রুপগুলোতে অ্যাড হই, পেজে লাইক দেওয়া ছিল। তার পরবর্তীতে হচ্ছে আমি ওইখানে সুজন স্যারের সাথে কথা বলি, ডাইরেক্ট হচ্ছে ফেসবুকে কথা হয় আমার। অ্যান্ড তারা আমাকে সম্পূর্ণ হচ্ছে গ্যারান্টি দিয়ে দিয়েছিল যে আমি কী কী জিনিস শিখতে পারবো, এটা গ্যারান্টি ছিল। কজ হচ্ছে আমি আরেকটা জিনিস জানি আর কি, সেটা হচ্ছে আমি যখন ভর্তি হই ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার নলেজ ছিল একদম জিরো, মানে একদম জিরো নলেজ থেকে আমি ফ্রিল্যান্সিংয়ে আসছি। তারা আমাকে খুব ভালো একটা ব্যাকআপ দিয়েছে, খুব ভালো একটা সাপোর্ট পেয়েছি আমি সফটটেক আইটি থেকে। অ্যান্ড আমি ভর্তি হয়েছিলাম মেনলি 169 ব্যাচে সফটটেক আইটিতে। দেখা গেছে আমার যেটা রিসার্চ করে আমার যতটুকু জানার দরকার ছিল আমি সেটা হচ্ছে রিসার্চ করে গ্রুপ থেকে, পেজ থেকে আমি জেনে নিয়েছি। তো যার কারণে আমার একটা আস্থা চলে এসেছিল সফটটেক আইটির প্রতি। তো সেখান থেকে আমি সফটটেক আইটিতে অ্যাডমিট হই, অ্যান্ড তারপর থেকে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু হয়। যেহেতু আমি হচ্ছে সফটটেক আইটিতে একদম জিরো নলেজ নিয়ে অ্যাডমিট হয়েছিলাম, ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার নলেজ একদমই জিরো ছিল। তো সেই ক্ষেত্রে আমার একটা ভালো সাপোর্ট দরকার ছিল, অ্যান্ড হচ্ছে আমি কিভাবে আগাবো সেটার একটা ভালো গাইডলাইন দরকার ছিল আমার। তো এটা থেকে আমি সফটটেক থেকে খুবই ভালো একটা সাপোর্ট পেয়েছি। কজ হচ্ছে আমি যখন অ্যাডমিট হই প্রথম দিনই যখন আমাদের ক্লাস শুরু হয় 169 ব্যাচের, তো প্রথম দিন আমাদেরকে সুজন স্যার এসে ইনস্ট্রাকশন দিয়েছে কীভাবে আমরা আগাবো, আমাদের ডিউরেশনগুলো বলে দিয়েছিল। তো আমাদের ডিউরেশন ছিল নর্মালি এই কোর্সের 4 মান্থের মধ্যে হচ্ছে 3 মান্থ আমাদের ক্লাস হবে, অ্যান্ড 1 মান্থ হচ্ছে আমাদের ইন্টার্নশিপ হবে। তো আমার 3 মান্থের ক্লাস শেষ, অ্যান্ড আমি যেভাবে সাপোর্টগুলো পেয়েছি সেটা হচ্ছে সুজন স্যার থেকে আমাদের যদি কখনো কোনো প্রবলেম হয়েছে ক্লাসে, কোনো কিছু দরকার আমাদের বা কোনো কিছুর প্রয়োজন বোধ করতেছি, আমরা সুজন স্যারকে জানাতাম, আমাদের ক্লাস টিচারকে জানাতাম, তারা আমাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করতো। অ্যান্ড কোর্সের দিকগুলোতে যেটা হতো সেটা হচ্ছে যেহেতু আমরা অনেকে এখানে নিউ ছিলাম, একদম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাতে নিউ, তো আমাদের অনেক রকম প্রবলেম হতো। লাইক কোনো জিনিস আমরা পারতাম না বা অনেক সময় বুঝতাম না যে কোনটা কীভাবে করতে হবে। তো হয়তো দেখা যেত আমরা অনলাইন ক্লাসেই সব কিছু তো আর সবসময় বলা যায় না বা জিজ্ঞাসা করা যায় না, অনেক সময় ক্লাসে আমরা বুঝতে পারি আমাদেরকে কী করানো হচ্ছে। তো ক্লাসে আমরা বুঝতে গেলেও হয়তো বুঝতাম, কিন্তু বাসায় গিয়ে দেখা যেত যখন আমরা প্র্যাকটিস করতাম তখন আমরা অনেক কিছু ভুলে যেতাম বা আমরা অনেক কিছু করতে পারতাম না, অনেক কিছু বুঝতাম না যেটা আসলে কীভাবে হচ্ছে বা কীভাবে করব, ফল্ট ছিল আমাদের। তো আমরা তখন হচ্ছে অনলাইনে অনেক সময় আমাদের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করতাম। তো যখন হচ্ছে আমরা অনলাইনে জিজ্ঞাসা করতাম, যদি আমাদের ক্লাস টিচার অনলাইনে না থাকতো বা অনলাইনে পরবর্তীতে আসলে তিনিই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকে জানিয়েছে কিভাবে কি করতে হবে। তো এখান থেকে আমরা নর্মালি এইভাবে সাপোর্টগুলো পেয়েছি, মানে কোর্স সম্পর্কে আমরা সাপোর্টগুলো এইভাবে পেয়েছি ক্লাসে। অ্যান্ড তারপর হচ্ছে যখন আমার ক্লাসগুলো শেষ হয়ে গেল, দেন যখন হচ্ছে আমি মার্কেট প্লেসে এন্ট্রি করলাম, তখন যে মেইন জিনিসটা সেটাতেই হচ্ছে সব থেকে বড় সাপোর্টটা দরকার হয়। বিকজ মার্কেট প্লেসটা আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা আমরা যেমন মনে করি অমন না। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা খুবই ক্রিটিক্যাল একটা মার্কেট প্লেস। তো এখানে আমাদের কাজগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ক্লিয়ার ধারণা থাকতে হয়, আমরা যেখানে কাজ করতেছি, কী নিয়ে কাজ করতেছি, এটা একটা ভালো ক্লিয়ার ধারণা থাকতে হয়। সো আমরা যেহেতু জিরো নলেজে ছিল, তো এগুলো সম্পর্কে আমাদের ধারণা ছিল না। সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্লাস টিচার থেকে যেমন সাপোর্ট পেয়েছি, সুজন স্যার থেকেও আমরা খুব ভালো সাপোর্ট পেয়েছি। সুজন স্যারকে আমরা জানিয়েছি যে আমরা কোন মার্কেট প্লেসে আপাতত একদম স্টার্টিং থেকে কোন মার্কেট প্লেসে কাজ করতে পারি, কোনটা আমাদের জন্য বেটার হবে। অ্যান্ড হচ্ছে আমাদের যে ক্লাস টিচার ছিল উনিও আমাদেরকে খুব ভালো সাপোর্ট দিয়েছে যে কীভাবে আমরা আগাতে পারি, কোন মার্কেট প্লেসটা আমাদের জন্য সব থেকে ভালো হবে, ইজিলি আমরা কাজ করতে পারবো ফার্স্টের দিকে।
তো তারা আমাদেরকে খুব ভালোভাবে গাইড করেছে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে সফটেক থেকে আমরা খুব বড় একটা সাপোর্ট পেয়েছি। সো আমি মনে করি এই দিক থেকে সফটেক আইটি খুবই বেটার একটা অপশন আমাদের জন্য, যারা হচ্ছে আমরা নতুন আছি অ্যান্ড যারা অলরেডি ফ্রিল্যান্সিং আছেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছে, তারাও আমি মনে করি যে সফটেক আইটি থেকে অনেক ভালো কিছু নিতে পারবে, শিখতে পারবে। তাদের যদি নিউ কিছু দরকার হয় তারা সফটেক আইটি থেকে শিখতে পারবে। বিকজ আমার কাছে মনে হয় পার্সোনালি সফটেক আইটি ইজ দ্য বেস্ট চয়েস ফর আস। আমি হচ্ছে কোর্স চলাকালীন অবস্থাতে আমি ফাইবার মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্টটা খুলি অ্যান্ড হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে 28 ডেজ যখন হয় তখন হচ্ছে 28 ডেজে আমি আমার ফার্স্ট অর্ডারটা পাই। ফার্স্ট অর্ডার ছিল আমার $40 অ্যান্ড সেখান থেকে আমি সেটা খুব ভালো মতো নিয়ে কাস্টমাইজ করে রেডি করে ক্লায়েন্টকে সাবমিট করি অ্যান্ড ক্লায়েন্ট সেটা দেখে খুব খুশি হয়, আমাকে 5 স্টার রিভিউ দিয়েছিল অ্যান্ড সেটা ছিল আমার ফার্স্ট রিভিউ অ্যান্ড সেটা থেকে আমার কাজ থেকে সে খুশি হয়ে আমাকে সাথে সাথে তার সেকেন্ড অর্ডারটাও সে নিজেই সাবমিট করে অ্যান্ড সেটাও ছিল $40। সো আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট মান্থেই ক্লাস শেষ করার ফার্স্ট মান্থেই আমি $80 ইনকাম করি। $80 থেকে হচ্ছে ফাইবার 20% সবসময় কেটে নেয়, আমরা সেটা জানি। অ্যান্ড সেটা থেকে আমি $64 আর্ন হয় অ্যান্ড মোটামুটি প্রায় আমার 4,500 টাকা বাংলাদেশের মতন আমি আর্ন করেছি। আর এটা হচ্ছে আমার কোর্স শেষ হওয়ার ফার্স্টের দিকেই, কোর্স শেষ হওয়া মাত্রই আমি আর্নিংটা শুরু হয়ে যায়। নতুনদের উদ্দেশ্যে আমার কথা থাকবে হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনারা ফার্স্টে রিসার্চ করে নেবেন কী করা দরকার। কজ হচ্ছে একা একা আসলে ফ্রিল্যান্সিং করাটা খুবই কঠিন হয়ে যায় অ্যান্ড এটার জন্য আপনার একটা ভালো ব্যাকআপ দরকার হয়। অ্যান্ড আমি মনে করি যে একটা কোর্স করে নেওয়া খুবই বেটার। অ্যান্ড আমি যেহেতু হচ্ছে সফটওয়্যার আইডি থেকে সাকসেস হব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সাপোর্ট দেয়। অ্যান্ড হচ্ছে সফটওয়্যার আইডি থেকে আমি খুব ভালো সাপোর্ট পাচ্ছি। আমি বলতেছি না যে আপনাকে সফটওয়্যার আইডিতেই হচ্ছে অ্যাডমিট হতে হবে। আমি যেহেতু এখান থেকে সাকসেস হয়েছি, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে সফটওয়্যার আইডি থেকে আপনি একটা ভালো কিছু পাবেন, এখান থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। আমি প্রথমে হচ্ছে আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানাবো আমি এখান পর্যন্ত আসার জন্য অ্যান্ড আমাকে এতটুকু পর্যন্ত আনার জন্য আল্লাহকে। অ্যান্ড তারপরেই আমি হচ্ছে সফটওয়্যার আইটিকে থ্যাংক ইউ জানাই, সুজন স্যারকে থ্যাংক ইউ জানাই, আমার ক্লাস টিচারকে থ্যাংক ইউ জানাই আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। অনলাইন অফলাইন আমার যখনই দরকার পড়েছে তারা আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছে। অ্যান্ড আশা করি তাদের সাপোর্ট যদি এইভাবে থাকে তাহলে আমি ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো সাকসেসফুল হতে পারবো। অ্যান্ড আশা করি তারা সবসময় আমার পাশে থাকবে অ্যান্ড যেভাবে ছিল থাকবে। থ্যাংকস ফর দ্যাট সফটওয়্যার আইটি, থ্যাংক ইউ, গুড বাই। Softtech IT. Let's build your career.